কিছু কিছু খাবার খেতে ইচ্ছে না করলেও খেতে হয়, তার উপরে বড়মশাইয়ের এই অত্যাচার। চলো সারাদিনে রান্নাবান্না কাজকর্ম সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 5টা নাগাদ। তারপরে বড়মশাইকে রান্না বান্না করে দিয়েছি, সে খাবার নিয়ে কাজে চলে গেছে। তারপরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর আরও কিছুক্ষণ আমি শুয়েছিলাম। তারপরে বেলার দিকে উঠে এখন আমি কাজকর্মগুলো করছি। অবশ্যই এর আগে আমার চাটা খাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন কাজকর্ম করছি বলতে এই যে জায়গাটা দেখছো একদম খিচিবিচি হয়ে পড়ে আছে। তো প্রত্যেক দিনই কিন্তু এই জায়গাটা এমনই থাকে, প্রত্যেক দিনই আমাকে গোছাতে হয়। যেহেতু বাইরে কলপাট, তাই একটার পর একটা বাসন হলেই কিন্তু আমি ধুয়ে রাখতে পারি না। তো একবারে সমস্ত বাসন করে তারপরে ধুতে হয়। তো যাই হোক, সমস্ত বাসনগুলোকে আমি আগে গুছিয়ে নিচ্ছি, এগুলোকে বাইরে নামিয়ে রাখবো। তারপর এখানটা ভালো করে মুছে পরিষ্কার করব, তারপর ঘরদোরটা আর কি ঝাড় দেবো। তারপর বাইরে গিয়ে বাইরের কাজকর্মগুলো করে স্নান করব। তো এরকমটা আমার মতো তোমরা কে কে বলো তো, সমস্ত বাসন একবারে জড়ো করে তারপরে ধুতে যাও। তো আমাকে করতে হয় এটা বাধ্য হয়ে, আমি কিন্তু এই জিনিসটা করতে একদমই পছন্দ করি না। আগে যখন আমি যেই রুমগুলোতে থাকতাম সেই প্রত্যেকটা রুমেই কিন্তু বেসিন থাকতো। তো আমি কিন্তু একটার পর একটা বাসন হতো আর আমি সাথে সাথে পরিষ্কার করে রেখে দিতাম। খুব কমই আমি বাসন জমিয়ে রাখতাম। তো এখন কিছুই করার নেই, বাইরে কলপাট, তারপরে আবার এখন হয় বৃষ্টি, তো রাত্রের দিকে আমি বাইরে গিয়ে বাসন মাজতে পারি না। তো কিছুই করার নেই। তো যাই হোক, বাসনগুলোকে বাইরে বার করে রাখলাম। এখন আমি সমস্ত জল ভরার যে জায়গাগুলো, মানে রান্নার জল, খাওয়ার জল, এগুলোকেও বাইরে রাখছি। চলো এখানটা ঝটপট এখন পরিষ্কার করে বাইরের কাজগুলো করে ফেলি। তো যাই হোক, ঘরে বাইরে সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছি। তারপরে বেশ কিছুক্ষণ ঘরে ফোন ঘাঁটছিলাম। এরপরে বিকেলের দিকে একটু খিদে পাচ্ছিল, ওই জন্য ঘরে ছিল ম্যাগি, তো ম্যাগি বানিয়ে খেলাম। তো আমার কিন্তু ম্যাগি খেতে খুব একটা বেশি ভালো লাগে না, অবশ্যই এটা ম্যাগি না, এটা ইপ্পি বলে। তো যাই হোক, আমার এই খাবারটা একদমই ভালো লাগে না, তারপরও মাঝে সাঝে ঘরে থাকে তাই খেতে হয়। আর বড়মশাইয়ের এই সমস্ত খাবারগুলো খুবই পছন্দের, তাই এইগুলো ঘরে সবসময়তেই রাখতে হয়। তো তারপরে এই যে দেখো, আমি রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে বড়মশাই বলেছে মাছ আনবে, তো আসতে অনেকটাই দেরি হবে ওর, ওই কারণে আমি যতটা কাজ করে রাখা যায়, মানে এগিয়ে রাখা যায়, ততটাই করে রাখছি। তো এদিকে আমি বাঁধাকপি রান্না করব, তাই বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলাম। আর বাঁধাকপি রান্না করার জন্য সমস্ত মশলাও রেডি করে নিলাম। আর ওইদিকে মাছের ঝাল করার জন্য কিন্তু মশলাটাও কষিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো, বড়মশাই নিয়ে চলে এসেছে দুটো মাছ। তো এখানে ছিল কাতলা, রূপচাঁদা, দুটো মাছ। মাছ দুটো একদমই ছোট ছোট ছিল, ওই জন্য দুটো নিয়েছে। তো কিছুটা মাছ আজকে রান্না করবো, আর কিছুটা মাছ কালকের জন্য ভেজে রাখবো। তো যাই হোক, মাছগুলো ভাজা কমপ্লিট, এরপর রান্নাটা তাড়াতাড়ি করে নিই। এই যে দেখো, বাঁধাকপিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই খাবারটা আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার বড়মশাই একদম পছন্দ করে না, যেহেতু কাটা বেছে বেছে খেতে হয়, ওই জন্য ওর পছন্দ না। তো যাই হোক, আর এইদিকে করেছিলাম মাছের ঝাল। মাছের ঝালটাও দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছিল দারুণ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।